আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। পোঙার ভিতর চুলকাই যাচ্ছি, গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। কি বন্ধুরা, সব ভালো তো? হ্যালো বন্ধুরা, আমি অন্তু আর ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং অন্তু। আজ আমরা কথা বলতে চলেছি একজন রমণীকে নিয়ে, মানে দুটো রমণীকে নিয়ে। বলবো না, যারা দুজনেই মেয়ে হওয়ার সত্ত্বেও একে অপরকে বিয়ে করেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে ছোটবেলায় আমি ভাবতাম যত দিন যাবে তত মানুষ ইউনিক হবে, কিন্তু এখন কি দেখছি, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। তোমরা বলো, মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? না না, মেয়ে মেয়ে বিয়ে করাটা পাপ না, তবে তুমি যাকে দিদি বলতে তাকে বিয়ে করছো, এটা পাপ। আজকে তানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে, তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, বলেছে দিদি शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों। তোমরা বলো, মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? আরে না না, বলছি তো পাপ নয়, তোমরাই তো দেশের ভবিষ্যৎ, তোমরা তো দেশের জনসংখ্যা আরো কমিয়ে দিচ্ছ, আর সাথে বলবো না। তো এবার এরা বিয়ে করেছে, তো এদের বরণের ব্যবস্থা তো নিশ্চয়ই থাকবে, সেটা বরণ ডালা হোক কিংবা ঝাঁটা। রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। তা আমি একটা কথা ভাবছি, এই মেয়েটাই কি এই মেয়েটা? এর থেকে কি বোঝা গেল? থোবড়া ভালো হলেও মুখ ভালো না। কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। তা রোস্টাররা কি তোমার ছেড়া জাঙ্গিয়া নাকি যে টিনের ওপর শোকাবে? তা এবার বিয়ে করেছে, তা ফুলসজ্জাও তো হবে নাকি? তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। लज्जा लगा दरकार। আরে দিদি, আমি তো মজা করে বললাম, তুমি তো সত্যি করতে লেগেছো ফুলসজ্জা। তোমরা দুজন বিয়ে করেছো, লাগবে তোমাদের পাপ। তোমরা দুজন বিয়ে করেছো, লাগবে তোমাদের পাপ। তা জেনেও তোমরা বলছো মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? তাহলে কিভাবে হবে তোমাদের? टपाटप टपाटप टपाटप। মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে তোমরা মেয়ে মেয়ে বিয়ে করলে সমাজ কিভাবে এগিয়ে যাবে? সমাজ ঠিকই এগিয়েছে, তোমরা পিছিয়ে আছো। তা তোমরা যে মেয়ে মেয়ে বিয়ে করলে তার কারণ কি? আগে ছেলেদের সাথে প্রেম করেছি, করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে গেছি, দিদি ঠিক বলেছো, একটা মেয়ের ইমোশন তো একটা মেয়েই বুঝবে। প্রত্যেকবারই হচ্ছে ঠকে গেছি। কিবালের কষ্ট, চোখে জলই নেই। তাহলে তোমাকে কে জোর করেছে? है वो उसकी स्माइल में झलकती है और उस स्माइल को अंदर से स्ट्रॉन्ग बनाता है कोलगेट स्ट्रॉन्ग टीथ। আজকে নিয়ে বিয়ে করেছো তুমি, নাটকটা একটু কম করো। लज्जा लगा दरकार। ভুল তো মানুষ মাত্রই হয়, বলো তোমরা বলো, ভুল মানুষ মাত্র হয় না? এরকম একদম ঠিক কথা বলেছো, ভুল তো মানুষ মাত্রই হয়, যেটা তুমি করছো। সে মেয়ে হয়ে নিজেকে ছেলে ভাবছো। ছেলে হবার জন্য অবশ্যই থাকতে হয়। আছে কি তোমার ভালো মন? আমার জীবনে কি ছিল না ছিল আমি সবই কিন্তু আমার বরের জানাই বিয়ে করছি। আরে ওটা বর নয় দিদি, কেউ লুঙ্গি পরলেই বর হয়ে যায় না, বরের জন্য থাকতে হয় ভালো মন। তোমাকে কথা হচ্ছে বাচ্চা হবে কি করে, তোমার ওইটা আছে, তোমার ওইটা আছে। তোমরা কোনটা দেখতে চাও? তোমরা কি দেখতে চাও? হ্যাঁ, কোনটা তোমরা তোমাকে কোনটা লাগবে সেটা বলো। আমার যেটা দরকার সেটা তোমার নেই দিদি। নাকি আমরা তো বললাম যে আমরা একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো, ঠিক আছে। খুব ভালো যুক্তি, অনাথগুলো দুটো মা পাবে, তাহলে বাবা
আচ্ছা দিদি, শুনলাম নাকি তুমি নায়িকা, তাহলে তুমি কার নায়িকা? সাটা ভাঙা নায়কের সাটা ভাঙা নায়ক। হ্যাঁ, মাঞ্চোদা? ছেলেরা সেই ইমোশনটা বোঝে না। বুঝবে কি করে দিদি, কারণ তোমার বরের মতো মাঞ্চোরও তো নেই। ও বউ, হ্যাঁ এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। এ কি দিদি, শুধু চা আর বিস্কুট, কেন ভাত জোটেনি? বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে বললো। ও আচ্ছা, কাজের টাকা পাওনি বলে চা খাইয়ে রাখছো। Congratulations, great, successful person. তা দিদি কি কাজ করো তুমি? ও রাজমিস্ত্রি। তা বলছি দিদি, আমার একটা নতুন বাড়ি বানাবো, তো বাড়িটা একটু বানিয়ে দিয়ে যাও দেখি দিদি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेम। তার সপ্তাহে টাকা দেয় নাকি ওরা? সপ্তাহে দেয়? হ্যাঁ। ডেলি দিচ্ছে না? না না, হ্যাঁ দিদি, সপ্তাহে দেয়, রোজ দেয় না। তোমার পাশে একটা রিলেশন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধাক্কা মাক্কা খেয়ে আমার সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল। তা দিদি, তুমি এমন কি ধাক্কা খেলে যে সোজা একটা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে নিলে? বলবো না। অবশ্য যে ধাক্কাটা দিয়েছে তার জীবনে আগুন লাগতে লাগতে বেঁচে গেছে। ফোটা দিয়ে কথা বলে, হ্যাঁ, কোরআন কেটে কথা। আমি তো বুঝতে পারছি না আমাদের নিয়ে কেন এত জল ঘোলা করা হচ্ছে। তোমাদের নিয়ে কোনো জল ঘোলা করা হচ্ছে না, তোমাদের জলটাই ঘোলা। দিচ্ছে কালকে ও ওখানে থাকতে দিচ্ছে। আজকে ওর মা কি ভাবছে আমারে, যে মেয়েটারে নিয়ে গেল মেয়েটারে কিছু ভালো শাড়ি দিতে পারে না। শুধু শাড়ি কেন, তুমি কিছুই দিতে পারবে না, কারণ তোমার তো নেই। আজকে আমার বন্ধুরা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করেছে। স্পেশাল ব্যবস্থা মানে? আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে দিদি, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে ফুল সজ্জার জন্য শুধু ফুল আর খাট থাকলেই হবে না, অন্য কিছুও লাগে। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে সালা হনুমান মুখ। আমরা দুজন হচ্ছে দুজনকে একদম পুরো মন থেকে ভালোবাসি, আমাদের কাছে এইটাই অনেক। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা বিয়ের আগে খুব ভালো হচ্ছে ফ্রেন্ড ছিলাম। এই বন্ধুত্বের ফাঁকেই না তোমরা জায়গা পেলে না, একটা মন্দিরকেই তোমরা নোংরামির জায়গা হিসেবে বেছে নিলে। লজ্জা লাগা দরকার। আর তোমাদের এই সস্তার মজুরি দেখার জন্য পাবলিকেও ভিড় জমিয়েছে। আর সেটা হওয়াটাও স্বাভাবিক, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো কোনো সময় বেকারের অভাব পড়েনি, আর এখন সেটা তো আরো বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তুমি যেন আগে কি কাজ করতে? বিড়ি বাঁধতাম। সে তোমার মুখ দেখে এমনি বুঝতে পারছি। ঠিক আছে, ওর জীবনে ওর লাইফে হচ্ছে প্রচন্ড পরিমাণে ও স্ট্রাগল করেছে। অনেক স্ট্রাগল করেছো তুমি, না হলে একটা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করা কম বড় কথা? Congratulations, great, successful person. কেন পরে লুঙ্গি, কেন পরে লুঙ্গি, কেন পরে ভাই? ও লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল। ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না? লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না? রাতে লুঙ্গি পরে খাটের তলে, আর দিনে স্বামী যদি রাখে সুখে, রাখবো তারে আমার বুকে। দুজনেই তো মেয়ে, তাহলে কে কারটা নেবে মুখে? লাভ স্টোরিটা তো বলেছো, আবার এত বাড়িয়ে বলার কি আছে? লাভ স্টোরি না বাল, ওটা সস্তার পপুলারিটি পাওয়ার একটা বদ বুদ্ধি। আমি সেই দিনটার অপেক্ষায় আছি, যেদিন শুনবো এটা প্র্যাঙ্ক ছিল, সেদিন হবে তোমার সাথে। ও যে কি ভালো, তোমাদেরকে কি বলবো, যে একমাত্র ওর সাথে থেকেছে সেই জানে। যে হ্যাঁ, দিদি আমাদের খুব ভালো, কারণ দিদি কাজ ছেড়ে এসে হাঁটু গেড়ে দেয়। দিদি আমাদের কাজ ছেড়ে এসে হাঁটু গেড়ে দেয়, কেমন লাগছে না? ও আচ্ছা, গোলাপ দেয়। একটু পুরকি বেশি, এরকম ভাবে বেকার বসে থাকলে ভালোবাসা পোঙায় লাথি মেরে পালাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এতটাই। তো তোমরা যারা আমার এই চ্যানেলটায় প্রথমবার এসেছো, তো তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার জন্য টাটা।